হ্যাঁ তোর এখন অনেক টাইম, এই যে বললে ছুটি আছে ওই জন্য বললাম। কালকে একটু ব্যস্ত আছি, কালকে তো খেতে ব্যস্ত থাকবি তুই, কালকে তো খেতে ব্যস্ত, সকাল 7টা থেকে রাত্রি 10টা না 11টা পর্যন্ত নিমন্ত্রণ। তুই তো সকাল 7টা থেকে খাওয়া শুরু করবি আর সারাদিন শুধু খেয়েই যাবি খেয়েই যাবি, ওই জন্য ব্যস্ত, তাই না? আমি হলে চলে যেতাম। ও 7টায় ঘুম থেকেই উঠবি না? ও আহারে, 12টায় যাবো, তার আগে উঠবো, উঠে চোখটা একটু মানে তুই তার মানে বলতে চাইছিস ঘুমাবি রাতে আর সকাল 11টায় উঠবি? উঠে রেডি হব, ওটা আমি বলছি, এটা আমার কল্পনা জগৎ। আমার 8টার সময় ঘুম হয়ে যাবে। আমাদের ভিডিওটা অন করেছি, ঠিক আছে? আমাদের সীমা রানীর বেলা 11টার সময় ঘুম ভাঙে আর কি, তো তখন চোখ খুললে বেলা 11টার সময় ওর সকাল হয়। যাই হোক বলছি, আমাকে বলছে বেলা 11টার সময় উঠবে, উঠে 12টার সময় ফ্রেশ হয়ে নিমন্ত্রণ খেতে যাবে। আর 11টার সময় আমাদের কত কাজ হয়ে যায়। কতদিন ভেবেছি সকাল 9টার সময় ঘুমতে করবো, কিন্তু একটা দিনও হয়ে ওঠেনি। খুব জোর 7:30 8টা, তার উঠতে হয়নি। সব থেকে আমি একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, অনেকে দেখছি এত সুন্দর সুন্দর মেসেজ করছে, বুঝতে পারছি না তাদের বয়সটা কত। দেখা তুমি ইউ কি করছে, যারা তোকে এসব মেসেজগুলো করছে একটু বয়সটা জেনে নিবি। আমাদের সীমা রানীকে কে যেন এত মেসেজ করছে, এত ভালোবাসা দিচ্ছে। তোমাকেও তো করে, ফোন করছে, আমাকে না মেসেজ করছে। হ্যাঁ আমাকে তো ফোনও করে, মেসেজও করে, সবই করে। যাই হোক মিস কল মেরে দেখলো। তো তোকে তো ছবি টবি এডিট করে তোকে আবার পাঠাচ্ছে, তো একটুখানি ম্যানটাকে দেখ, খোঁজ খবর নি। না ওরকম কত ম্যান আছে, সবাইকে খোঁজ খবর নেই। তারা তো তাই মনে করে না। কে রে তোকে এত ভালোবাসা দিচ্ছে বলতো? তুমি তো দিতে পারছো না। আমি তো দিতে পারছি না তোকে ভালোবাসা। আরে তোমার ভালোবাসা কমতি আছে। আমার ভালোবাসা কমতি আছে? ও তো ভরিয়ে দিচ্ছে তো অন্য কেউ ভালোবাসা দিয়ে। আমার যেটা কমতি আছে তোকে সেটা দিয়ে ভরিয়ে দিচ্ছে। ঘোলে শাক কি দুধে মেটে? হ্যাঁ মেটে, অনেক সময় এখন মেটে। আমি দিতে পারছি না, অন্য কেউ তোকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে, বুঝতে পারলি? বিস্কুট খাবি না? খাবি না বিস্কুট? কি করতে শুধু শুধু বিস্কুট খাবি না একটু চা নিবি? এই মা কতবার চা খাচ্ছে, পাগল হয়ে গেছে। আমি সন্ধ্যাবেলায় একবার চা খাই, তো এখন তুই আসলি বলে একটুখানি খেলাম, নাহলে আবার আরেকবার খাবে। আসলে এখনো ঠান্ডাটা যায়নি না, ওই জন্য মনে হচ্ছে ঠান্ডা চলে গেলে আর চা খেতে ইচ্ছে করবে না। সন্ধ্যাবেলা একবার একটু মনটা মানে চা খাওয়ার জন্য একটু ছটফট ছটফট করে, তো তখন একটুখানি খাই, আর তারপরে আর ইচ্ছা করে না। গরম পড়ে গেলে আর ইচ্ছা করবে না খেতে। তো যাই হোক, সীমা রানী আজকে এসেছে আমাদের বাড়িতে অনেকদিন বাদে। কি দেবো খেতে? নোনতা বিস্কুট আর হচ্ছে চা দিয়ে কফি দিয়ে, মানে চা কফি একসাথে মেশানো আর কি, তাই না? এটা দিলাম, খেলো, কাক, কি আর করা যাবে। আমি তাই ভাবছি, তোকে বললাম, তুই বললি আমাকে যে ওখানে দাঁড়াও, আমি আসছি। আমি বেরিয়ে থেকে তুই আসিসনি, চলে আসলাম। এসে আমার রুটি করা হয়ে গেল, সবকিছু কাজ হয়ে গেল, তোর পাত্তা নেই। কালকে তো সাজগোজ হবে একদম অন্যরকম, একদম জমকালো সাজবে। আর খাওয়া দাওয়া, তোমার বাড়ি এসে তোমার বাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। মা আমার বাড়িতে এসে এসে আসতেই পারিস, কিন্তু খাওয়া দাওয়াটা তো ব্যাপারটা তো ওখানে রয়েছে না। আমি খাওয়া একটা কাজ করবি, তুই খেতে ভালোবাসিস না কিন্তু আমি খেতে ভালোবাসি, তুই না একটা প্যাকেট নিয়ে বসবি, বুঝলি, বা একটা ব্যাগটা কিছু নিয়ে বসবি, যেটা খেতে পারবি না। না খেতে ভালোবাসি না তা না, তখন অত কিছু দেখে মানে মাথায় কাজ করতে। ওকে আমি বুদ্ধি দিচ্ছি, খেতে বসবি, যেটা পারবি না সেটা ব্যাগের মধ্যে টুক করে ঢুকিয়ে দিবি, দিয়ে তুই বাড়ি আসার সময় আমার বাড়ি হয়ে আসবি, আমাকে দিয়ে দিবি, ব্যাস আমি দেখবি সব খেয়ে একদম কমপ্লিট। নষ্ট করবে না, মোট কথা। নিমন্ত্রণ করলে সেখানে গিয়ে নষ্ট করতে নেই, কিছু সবকিছু খেতে হয়।